হয়েছেন। তো রু যখন চোখে গেছে, তো আমি সর্বপ্রথম উপরে তাকায় দেখছি একটা নাম লেখা আপনার নামের সাথে। বলছে কি দেখছো এখানে লেখা? বলে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। আপনার নামের সাথে মিলানোই মুহাম্মদকে। বলছে আর কোথায় দেখছো? বলে ফেরেশতারা যখন আমাকে ইস্তেকবাল করা স্বাগত জানায় জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিল, তো প্রত্যেকের কপালে এই কলেমা লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর বলে যখন জান্নাতে দরজা দিয়া ঢুকতেছিলাম গেট দিয়া, তো গেটের উপরে এই কালেমা খচিত ছিল, লেখা ছিল এই কালেমাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর বলে এখন তো জান্নাতের যেটাই হাত লাগাই, যেটার উপরে চোখ বুলাই, যেটার উপরেই দৃষ্টি পড়ে, প্রত্যেকটা জিনিসের উপরেই কলেমা লেখা। বিদায় মনের ভিতরে প্রশ্ন জাগছে, উনি কে? আপনাকে তো চিনলাম, কিন্তু উনি কে? তো আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হতো তাহলে তোমারও অস্তিত্ব হতো না। আমি প্রশ্নের জায়গায় চলে আসছি, উনি থাকার যোগ্য ছিল, কেউ থাকবে না। এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे मकी हो गए ला मका कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे। কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিল, ঠিক না? মৌত তো এই পর্যন্ত কাউকে ছাড়লো না। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी तिहारा। सिकंदर मतलब बादशाह केও ছাড়ে নাই, মৌত কাউকে ছাড়ে নাই। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়ে নাই আর কাকে ছাড়বে, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়ার থেকে চলে গেলেন, তো আর মৌত কাকে ছাড়বে? এই জন্য একটা দিন আসবে, দিন চট্টগ্রামেও আসবে, সারা দুনিয়ার প্রত্যেক চপ্পায় চপ্পায় গলি গলি আসবে। মালাকুল মৌতকে আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি? তো মালাকুল মৌত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই, জমিন শূন্য। তো আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় যাদের চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো থাকতো, তারপরও গেটে চতুর্দিকে পাহারা বসানো থাকতো, যাদের বাড়িতে ঢুকতে গেলে ঝুপড়ি পড়া থাকবে, ঠাট পড়া থাকবে, আপনি থাকবেন না, আমি থাকবো না, শূন্য দুনিয়া শূন্য করবে। তারপরে মালাকুল মউত বলবে আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। বোঝা গেল আকাশেও কেউ আছে, ঠিক না? খালি নাই, ঠিক না? আর এটাই সত্য, 4 আঙ্গুল জায়গা খালি নেই, 1 বিঘা জায়গা খালি নাই। আর আকাশ আর বড় হইলে কতটুক হবে, ঠিক না? কি বঙ্গোপসাগরের ওই পারে যে শেষ হয়ে গেছে, ঠিক না? কতটুক? কতটুক বড়, কতটুকু লম্বা, কতটুকু পাশ? কি চিটাগাঙ্গের বিদ্বানদের কাছে কোনো তথ্য নাই? আকাশ কতটুকু লম্বা, কতটুকু পাশ নাই আপনাদের কাছে? নাই? সত্য এটাই, লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররাম, কোন নিকটতম ফেরেশতাও জানে না। হ্যাঁ, ওলামা এতটুকু জানে, চিটাগাঙ্গের স্টেডিয়াম মধ্যখানে ফুটবল, স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যতটুকু ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এতটুকু ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এতটুকু ছোট, তৃতীয়টা চতুর্থের সামনে এতটুকু ছোট, চতুর্থটা পঞ্চমের সামনে এতটুকু ছোট, পঞ্চমটা ষষ্ঠের সামনে এতটুকু ছোট, ষষ্ঠটা সপ্তমের সামনে এতটুকু ছোট, ষষ্ঠটা ফুটবল, সপ্তমটা চিটাগাঙ্গের বিশাল স্টেডিয়াম।
ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহর, 7 আকাশের উপরে সমুদ্র, উমুকুহু কামা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু হলো গভীরতা। ফিহি সামানিয়াতু আওয়াল, এর ভিতরে 8 ফেরেশতা দাঁড়ানো। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, দুইজনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। মিন শাহমাতি ইদা উদু মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি 700 আম, এক এক কান্দা 700 বৎসরের রাস্তা। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, সমুদ্র গভীর বটে কিন্তু সমুদ্রের পানি হাঁটু পর্যন্ত পৌঁছে না। আলা আনাকিম আরশুর রহমান, এদের কাঁধে আল্লাহর আরশ। আকাশ ভরা। আল্লাহ বলবে খালি করো, ঝাড়ু লাগাও, ঝাড়ু ঝাড়ু। 1 2 3 4 5 6 7, পুরো 7টা ঝাড়ু দিবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এবার কে? তো মালাকুল মৌত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, শুধু আপনার আরশের নিচে যারা ওরা বাকি আছে। আকাশ জমিন খালি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আরশের নিচে, ওইখানেও ঝাড়ু দিয়ে দিবে। ঝাড়ু ঝাড়ু বোঝেন, যাকে পাবে ওকে উঠে নিয়ে যাবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, না আকাশে না জমিনে না আরশের নিচে। ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, জমিনেও নাই আরশে আকাশেও নাই আরশের নিচেও নাই, শুধু টোটাল জগতে 12 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো 12 জনের। বলবে 4 জন তো আমরাই, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত, আর 8 জন আপনার আরশ বহনকারী, টোটাল 8 জন। আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল মিকাইল ইসরাফিল 3 জনের মৃত্যু হবে। কবর কিন্তু আপনাকে চিটাঙ্গে হইব না, বুঝে নিয়ে। এই দুনিয়ায় কবর হওয়ার জায়গা নাই, কেননা যার মাথা 7 আকাশের উপরে, পাও 7 জমিনের নিচে, তার কবর আবার জমিনে হবে কোত্থেকা? ওই পদ্মার চরেও হবে না। আপনার আমার দুনিয়াটা তো 24,000 কিলোমিটার। কয় কিলোমিটার? কত? যেদিক দিয়ে মাপবেন 24,000 এই বলটা। জিবরিল আলাইহিস সালাম বড় এতটুকু, ফাইদা রাসি ফাওকা সাবঈ সামাওয়াত, আমার মাথা উঁচা করলে 7 আকাশের উপরে যায়। রিজলি তাহতা সারা, আমার পাও 7 জমিনের নিচে যায়। সিত্তু মিয়াতু জানা, আমার 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে নিচের আকাশের 2 সীমান্ত দেখা যায়। ওনার কবর আর এখানে কই হবে? আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক, ওনাদেরও মৃত্যু হয়ে যাবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত বলবে আমি আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞেস করবে আইনা আনতা, তুমি কোথায়? বলবে তাহতা আরশিক, আপনার আরশের নিচে। তো আল্লাহ দিবে হুকুম দিবে, ফানজুর মাযা তারা, কি দেখতেছো আরশের নিচে? তাকায় দেখো তো। আরশের নিচে তাকায় দেখবে ফাইদা মাকতুব, বিরাট বড় সাইনবোর্ড এখনো লাগানো আছে, তখনও থাকবে ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাই, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিদ্যমান। তারপরে আল্লাহ হুকুম দিবে ফাতামুত আনতা লিআন্নাকা তাহতা আরশি, এবার তোমার পালা, কেননা তুমি আমার আরশের নিচে মরো। হ্যাঁ, মৃত্যুর যাতনা ওনার উপরে আল্লাহ ঢালবেন। উনি চিৎকার দিবে, চিৎকার বলবে বিইজ্জতিকা ওয়া জালালিক, তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাজতু আরওয়াহাল মুমিনিন। হায়, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কিঞ্চিত ধারণা যদি আমার থাকতো, তাহলে কোনো মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। এত কষ্ট মৃত্যুতে, এটা থাকা যাবে না।
প্রশ্নের জায়গায় চলে আসছি আমি। আপনার আমার দুনিয়াতে কি পজিশন আছে এটা বিষয় না। এই জন্যই প্রশ্ন করছিলাম যে পুরো মজমায় কয়জন এরকম পাওয়া যাবে যে হাত উঠায় বলবে যে আমি প্রতিদিন না হয় সপ্তাহে, সপ্তাহে না হয় মাসে, মাসে না হয় 6 মাসে, 6 মাসে না হয় বৎসরে, কোনো একটা মুহূর্ত আমি বৈশা বৈশা ভাবি দুনিয়াতে তো আমার একটা পরিচয় আছে, পজিশন আছে, একটা পরিচিতি আছে, স্থান আছে। যেই মালিক আমাকে পয়দা করলো আবার নিয়ে যাবে, ওই মালিকের কাছে আমার কি আছে? ওই মালিক আমাকে চিনে কিনা? আজকে তো আপনাকে আমাকে সবাই চিনে, সারা দুনিয়ায় বলে চিনে, হতে পারে সারা দুনিয়ায় চিনে, কিন্তু আমার বিবেকের কাছেও আমার প্রশ্ন, আমার কাছেও আমার প্রশ্ন, আমার মালিক আমাকে চিনে কিনা? আল্লাযী আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে আমার রগের চোখ আছে, যে আমাকে অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে, মাহিন বিদ্যুটে দুর্গন্ধময় এক ফোঁটা পানির থেকে, যিনি আমাকে অস্তিত্ব দিয়া এত সুন্দরভাবে আমাকে সাজাইলেন, যখন দুনিয়ায় আমাকে রাখলেন তো আমার মতো অসহায় তো কেউ ছিল না। ফালা লাকা সিন্নুন তাক্তা, আজকে দাঁত আছে, ওই দিন তো আমার দাঁত ছিল না। লিসানুন তান্তিক, জিহ্বা তো ছিল কিন্তু আমার তো বাক শক্তি ছিল না। উদুনুন তাসমা, কান ছিল কিন্তু আমার শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ বোঝার মতো ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল তো একটা ছোট ছিল কিন্তু চিন্তা কি জিনিস তো আমি জানতাম না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল কিন্তু ধরতে তো পারতাম না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, আমি নড়াচড়াই করতে পারতাম। সত্য তো? চিটাঙ্গের মানুষ কি না আপনাদের এখানে সবকিছু নিয়া বাইর হয়? হ্যাঁ, মনে হয় এই চিত্র আপনাদের এখানের বাচ্চার হয় না, ঠিক না? হ্যাঁ, তারপরে আল্লাহ বলতেছে শুধু এইখানেই শেষ না। কুনতা সাগীর, তুই বড় ছোট ছিলি। কুনতা যায়ীফ, তুই বড় দুর্বল ছিলি। কুনতা জাহেল, তুই বড় অজ্ঞ ছিলি। মুরগির বাচ্চা 21 দিন পরে মুরগির ডিমের থেকে বাহির হইয়া যা নিয়ে আসে, তুই 10 মাস মার পেটে থাইকো তা নিয়ে আসতে পারিস নাই। তুই তো অজ্ঞ জাহেল আসছিস, জাহেল। মুরগির বাচ্চাও তো 4টা জিনিস নিয়ে বাহির হয়, বাহির হয়ে মুরগির বাসা জানে, চিকচিক চিকচিক করে, খাদ্যকে চিনে ওইখানে ঠোঁট মারে, নিজের দুশ্মনকে চিনে চিলার কাপ, নিজেকে সুরক্ষিত করতে জানে। মা একটা আওয়াজ দিতে দেরি, দৌড়ায় টানার ভিতরে এসে ঢুকতে দেরি করে না, নিজেকে সুরক্ষিত করতে পারে। তুই তোমার পেটে 10 মাস ছিলি, তারপর তো অজ্ঞ আসছিলি। কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি, অসহায়। তোর মতো অসহায় কেউ ছিল না। যে আল্লাহ আপনাকে আমাকে নিয়ে আসছেন, তারপরে বলেন আল্লাহ তোর অসহায়ত্ব আমি দূর করছি। হ্যাঁ হ্যাঁ, কুনতা মিসকিনা ফাগনাইতুক, তুই অসহায় ছিলি, স্বয়ং সম্পূর্ণ আমি করছি, আমি। আজকের এই পজিশনের পিছনে তোর কিছু নাই, সব আমি আল্লাহ, ঠিক না? না আপনার, না আমার, না না না, চলেন চলেন আল্লাহটাই শুনে দেখ। আল্লাহ বলে তুই অসহায় ছিলি, তোকে পালছি কিভাবে জানিস? জাআলতু লাকা হানানা, সর্বপ্রথম তোর জন্য সবার দিলে ভালোবাসার জাল বুনছি। সবার দিলে ভালোবাসা ছড়ায়া দিছি। দাদাও হাসে, দাদিও হাসে, নানা নানি, খালা ফুফু, বাবা চাচা, তোর পুরা গোষ্ঠী অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি হাসি ফুটাইতে দেরি করি নাই। ওটা হাসি ছিল না, ওটা ভালোবাসার বিকাশ ছিল, ভালোবাসার। বাপ তো সৌদি আরবতে মিষ্টির অর্ডার দিয়ে দিছে, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, দুবাই থেকে, মাস্কেট থেকে, কুয়েত থেকে মিষ্টির অর্ডার। দেখি সময় মতো না পাইলে খবর আছে, কিন্তু আগেই অর্ডার দিয়ে রাখলাম, আসতেছে, মিষ্টি লাগবো আমার, ঠিক না? ফুর্তি, মা অবর্ণনীয় কষ্ট, তারপরও মুস্কি হাসি।
মাকে যদি জিজ্ঞাসা করা হয়, বর্ণনায় যাইতেছি না আমি, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন 10 মাস পেটে রাখার দ্বারা মা যে অবর্ণনীয় কষ্টকে সহ্য করে এই টেকনোলজির যুগে, আধুনিক যুগে, ডিজিটাল যুগে, উন্নত যুগে যেটাকে রূপ দেওয়া যেত, রূপ সুম্মা উলকিয়া আলাল জিবাল, কোন কঠিন পাথরের পাহাড়ে যদি নিক্ষেপ করা হতো তো ইমাম গজালি লেখেন লাং শাক্কাল জিবাল, পাহাড় টুকরা 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 হয়ে যেত। কিন্তু মা সইতেছে আর মুস্কি হাসি দিতেছে। কেউ যদি প্রশ্ন করে এত কষ্ট, তারপরে মুস্কি হাসি, বলবে তুমি হাসি দেখছো কি? কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, দুঃখ বলতে দেরি হবে না। এই হাসি তো কোনো হাসি না। যখন কলিজার টুকরা দেখবো আর বুকে চড়ায় নিব, তখন দেখবে তুমি হাসি কাকে বলে। আল্লাহ বলে তোর জন্য ভালোবাসার জাল বুনছি আমি, সবার দিলে ভালোবাসা বিছায় দিছে, জাল তুলে কাহানা। তারপরে আল্লাহ মাত্রাও বয়ান করছেন, মাত্রা ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি কাউকে খাইতে দিই না। শুধু ছুটাছুটি। চিটাঙ্গের সবচেয়ে বড় ক্লিনিকে ছুটতেছে, বলতেছে টাকার প্রশ্ন না, বাচ্চা খায় না কেন এটা বলেন, টাকার প্রশ্ন না। চিটাঙ্গের